আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কোনো আপনাদের সাথে রেসিপি নিয়ে আসিনি। আজকে খুবই সহজ সরল একটা ভিডিও নিয়ে এসেছি, কিন্তু এখানে কিছুটা ট্রিক্সও আছে। আমি জানি এটা হচ্ছে খুবই সহজ একটা রেসিপি। আজকে আমি কিভাবে তালের রস বের করতে হয় সহজ উপায়ে সেটা আপনাদেরকে করে দেখাবো। গ্রাম অঞ্চলে বা আমাদের মা চাচিরা সবাই খুব সুন্দর করে বা ভিন্ন রকম ভাবে তালের রসটা বের করে থাকে, কিন্তু আমি আজকে আপনাদের সাথে খুব একটা ভিন্ন উপায়ে এই তালের রসটা বের করে দেখাবো, খুবই সহজে। আসলে দেখা যায় তালের রসটা বের করা একটু কষ্টসাধ্য বিষয়, আর এই সময় তো খুব বেশি তাল পাওয়া যাচ্ছে, পাকা তাল। ভাদ্র মাসে তো তালটা বেশি পাওয়া যায়। আর কি যে স্মেল এই তালের, আমার তো পুরো বাসা মোমো করছে, খুব সুন্দর একটা স্মেল। আমি প্রথমে এই তালের ছিলকাগুলো ফেলে নিয়েছি, আর অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা কেচি দিয়ে আমি খুব ভালোভাবে এটার যে আঁশগুলো ছিল সেটাও আমি কেচি দিয়ে কেটে নিয়েছি। এক্ষেত্রে আপনার এটা যখন আপনি এটাকে হাতে ম্যাশ করবেন ঠিক তখনই এটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। এরপর আমি একটা গ্রেটার নিয়েছি, যেটাতে আমরা আদা রসুন বা বিভিন্ন কিছু গ্রেট করে নিই। এতে করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এটা এভাবে করলে তালের রসটা খুব সহজে বের হয়ে যাবে, হাতে আর ম্যাশ করার কোনো কষ্ট হলো না। এভাবে করলে দেখে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার তালের যে রসগুলো ছিল খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। এই তালের রসটা বের করা খুব বেশি কষ্টের, খুব বেশি ম্যাশ করতে হয়। আমার কাছে এটা খুব বেশি কষ্টের কাজ মনে হয়, তাই আমি নিজে এই বুদ্ধিটা বের করেছি। আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে, তবে এটা খুবই সহজ একটা ট্রিক্স। আপনারা যদি বাসায় এটা ফলো করেন খুব অল্প সময়ে তালের রসগুলো বের করা যাবে। এরপর আমি দুপুরের জন্য কিছু রান্না বান্না করে নিয়েছি। আজকে আমি চিংড়ি ভুনা করব, আর চিংড়িটা আমি কিভাবে ভুনা করছি সেটা আপনারা দেখে বুঝতে পেরে গিয়েছেন। আর এই চিংড়ি ভুনাটা আমার এবং আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আপনারা এভাবে চিংড়ি ভুনা করলে আর সাথে যদি মুসুরির ডাল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এরপর আমি খুব সুন্দর করে কিছু চিংড়ি দিয়ে একটা সবজি রান্না করে নিচ্ছি। এই সবজিটা হচ্ছে খুবই মজার একটা তরকারি। আমি জানি না আপনারা এটা চিনতে পেরেছেন কিনা বা কে কি নামে কার অঞ্চলে ডাকেন। আমি নিজেও এই প্রথম এই সবজিটা এভাবে রান্না করেছি, এর আগে কখনো রান্না করিনি, কিন্তু মাশাআল্লাহ খুব বেশি ভালো হয়েছিল খেতে। আজকে আমি আপনাদের সাথে এখানে 2 দিনের একটা ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে এর পরের দিনের। এখানে আমি কিছু দেশি মুরগি রান্না করব। এই মুরগিটাও আমার মা দিয়েছিল, যেহেতু ছাদে পালে মুরগি। আলহামদুলিল্লাহ আমরা খুব বেশি মুরগি খেয়েছি এবার। ছাদের এই দেশি মুরগি, আসলে এই দেশি মুরগির টেস্টটাই অন্যরকম। আজকে আমি এই দেশি মুরগিটা আমি কষিয়ে রান্না করব না, এটাকে আমি হাতে মেখে রান্না করব। হাতে মেখে যে কোনো মাংস, গরুর মাংস কিংবা দেশি মুরগি যে কোনো কিছু রান্না করলে এটা টেস্টটা একটু অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। আসলে দেখা যায় যে আমরা রান্না করতে কখন কি দিয়ে রান্না করব বা কখন কি দিতে হবে আমরা একসময় শিখে যাই। প্রথমে কিন্তু আমরা এগুলো জানি না বা শিখতে পারি না, করতে আমরা খুব বেশি এক্সপার্ট হয়ে যাই। আসলে দেখা যায় প্রতিটা মেয়ের জন্যই তার বাবা মা হচ্ছে একটা ব্লেসিং। যখনই আপনার মা বাবা জীবিত থাকবে ততদিন পর্যন্ত আপনি খুব ভালো একটা মা বাবার কাছ থেকে সেবা কিংবা সার্ভিস পাবেন। মা বাবা সবসময় আপনাকে খুব বেশি আগলে রাখবে, পছন্দ করবে, যা আপনি আর অন্য কোথাও কারো কাছ থেকে সেটা আশা করতে পারেন না। এই যে কথা বলতে আমি কি মশলা এখানে অ্যাড করেছি তা দেখিয়ে দিলাম। তারপর হয়ে গেল আমার এই মাংসটা, আর আমি সাথে করে নিয়েছিলাম পোলাও। যেহেতু অনেকদিন পোলাও খায় না বাচ্চারা, তাই ভাবলাম কেননা দেশি মুরগির সাথে একটু পোলাও রান্না করে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।